আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। স্ক্রিনে যে খাবারটা দেখতে পাচ্ছেন, এই খাবারটা কিন্তু আমরা কম বেশি সবাই চিনি। এই খাবারটা খেতে এত দারুণ লাগে, এত টেস্ট যার বলার বাইরে, দেখতেও কিন্তু লোভনীয়। আমার বাসায় ছোট থেকে বড় সবাই এই খুদের ভাতটা পছন্দ করে। তো আমি এর ভিতরে সবার প্রথম, আমার হাজব্যান্ডও এই খাবারটা খুবই পছন্দ। আমি যেদিনই এই খাবারটা তৈরি করি সেদিনই আমার বাসায় উৎসব উৎসব আমেজ থাকে। তো আমি একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিলাম, তারপর কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে যে পর্যন্ত না লাল লাল না হয়ে আসবে সে পর্যন্ত ভেজে নেব। তো ভেজে নেওয়ার সাথে সাথে আমি এখানে আওলা চাল নিয়ে নিয়েছি আর পোলাও চাল নিয়ে নিয়েছি, দুটোটা একসাথে মিক্স করে তারপর আজকে রান্না করব। দুটোটা দিলেই সুন্দর একটা ঘ্রাণ আসে। তা আমি দুটোটাই একসাথে দিয়ে নিয়েছি, অনেক সুন্দর একটা ফ্লেভার, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে এর জন্য। তো আমি ধুয়ে ধুয়ে রাখা চালগুলো সব দিয়ে দিলাম। এখন আমি ভাজবো ভাতটাকে, তেলের ভিতরে সুন্দর করে চালগুলোকে সুন্দর করে ভাজবো। ভাজলে একটা অন্যরকম একটা চালটা মানে বেশি ফোটে না, অল্প অল্প ফোটে। তো এর জন্য সবসময় আপনারা চালটাকে ভালো করে বেজে নেবেন যাতে আপনার ভাতটা ঝরঝরা থাকে। তার পানির পরিমাণটাও কিন্তু কম বেশ হয় সব সময়, এটা একটু খেয়াল রাখবেন। তো আমি এখানে ভাজা হওয়ার পর নিচটা যখন লেগে লেগে যাবে তখন এখানে আপনি পানি দিয়ে দিবেন। তো আমি এখানে পানি দিয়ে দিলাম। তো আমি যেহেতু সরিষার তেল দিয়ে আমি খুদের ভাতটা আজকে রান্না করেছি, তো এর জন্য উপরে হলুদ হলুদ উঠে এসেছে। তো এখানে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিব। এইখানে আমি লবণ দেওয়ার সাথে সাথে তো এই থেকে দেখেন প্রায় 5 মিনিট পরে আমার বলক এসে পড়েছে। বলক আসার সাথে সাথেই আমি চুলাটা অফ করে দিয়েছি। দেখেন মাশাল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরা। এই খুদের ভাতটা সবাই পছন্দ করে। অনেক দেশে আবার খুদের ভাতের ভিতরে আলু দেয়, আবার শাক ব্যবহার করে। আমিও পছন্দ করি আলু দিলে, কিন্তু আমি আজকে দেই নেই, বাচ্চারা পছন্দ করে না। তো আর এত ঠান্ডা লাগছে যে বলার বাইরে, আমি বয়সটা দিতে পারতেছি না। তো আমি যেহেতু ভর্তা দিয়ে খুদের ভাতটা খাবো এর জন্য পর্যাপ্ত পরিমাণ কাঁচামরিচ এখানে নিয়ে নিয়েছি। তো নিয়ে নেওয়ার পর এইতে দেখতেই পাচ্ছেন অনেকগুলো কাঁচামরিচ একসাথে আমি এখানে একটু পানি দিয়ে তারপরে ভাজতেছিলাম। তো ভাজার পর এখানে আমি হালকা একটু তেল দিয়ে নেব। তেল দেওয়ার সাথে সাথে দেখবেন একে টাস টাস করে শব্দ, একে ছিটে আসবে এরকম অবস্থা। তো এই কাজটা আপনারা সাবধানেই করবেন, তার তেল দেওয়ার সাথে সাথে কিন্তু ছিটে আসে। তো একটু দূরের থেকে আপনি এটা ভাজা ভাজা করবেন, সাবধান করে দিলাম। তো আমিও যখন প্রথম প্রথম রান্না শিখছিলাম তখন এরকম অনেক প্রবলেম ফেস করেছি। পরে ইনশাল্লাহ সব ঠিক হয়ে গেছে। তারপরে এখানে পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এখানে ভালো করে ভেজে নেব। একটু পানি দিয়ে দিয়েছিলাম যাতে সিদ্ধ হয়। তারপর একটু তেল দেওয়ার পর দেখুন এখানে ভাজা ভাজা করে নেব। তো আমি সব আইটেম আলাদা আলাদা করে ভাজতেছি, যেন ভর্তা বানানোর সময় আমি সব একটু একটু করে নিয়ে 4-5 পদের ভর্তা বানাতে পারি। ধনেপাতাটা ভাজার সময় আমি এখানে কিছুই ব্যবহার করিনি, তেলও দেই নেই, পানিও দেই নেই। এখানে আমি তাওয়ার যে হিটটা, এই হিটটা দেওয়ার সাথে সাথে এটা ভাজা ভাজা করে ফেলেছি আমি। তারপর এখানে রসুন দিয়ে দিলাম, যেহেতু রসুনটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে এই জন্য হালকা একটু পানি বেশি দিয়ে নিয়েছি। বেশি দেওয়ার সাথে সাথে, পানি বেশি দেওয়া বলতে এত বেশি না, অল্প সেখানে দিয়ে তারপর আমি এটা হয়ে আসলে যখন টেনে যাবে পানিটা, তখন আমি হালকা তেল দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। তো হালকা তেল দিয়ে দিলাম দেখেন, তারপর ভালো করে ভেজে নিলাম লাল লাল করে। তারপর আমি এটা উঠিয়ে নিব। এই তো পানি শুকিয়ে গিয়েছে, এখানে আমি হালকা তেল দিয়ে দিই। তেল দেওয়ানোর পর যে ভাজা ভাজা করে নেব, লাল লাল করে নেব। লাল লাল করার পর আমি এটা আরেকটা পাত্রে উঠিয়ে নেব। তো আমি এই পাত্রে আবার কালো জিরাটা, পরিমাণ মতো কালো জিরাটা দিয়ে দিব। অনেকে কালো জিরাটা করে কি বেশি করে ভেজে ফেলে, তো আমি আজকে কালো জিরার এইটা ভাজাটার টেকনিকটা বলে দিই। তো কালো জিরা যখন আপনি পেনে দিবেন তখন দেখবেন দেওয়ার সাথে সাথে একটু পরই চটচট একটা শব্দ হয়, তখনই চুলাটা বন্ধ করে দিবেন। বন্ধ করার সাথে সাথে আর আপনার যে এই ভর্তাটা যখন আপনি বানাবেন তখন আর তিতা লাগবে না। অনেকে বলে আপা আপনার কালিজিরা দিতে বানান অনেক স্বাদ লাগে, তিতা লাগে না, কিন্তু আমরা যখন কালিজিরাটা বানাই মানে ভর্তাটা বানাই তখনই তিতা লাগে, ওই যে কালিজিরাটা পুড়িয়ে ফেলে। তো এখানে আমি পাটার ভিতরে পরিমাণ মতো এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি, ধনেপাতার ভর্তাটা বানাবো। তো পেঁয়াজ দিয়েছি, রসুন নিয়ে নিয়েছি। তো এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর ঝালটা হচ্ছে আপনারা যে যেরকম খান সেরকম দিবেন। তো আমি এখানে ঝালটা একদমই কম
দিছি, যেহেতু আমার বাচ্চারা খাবে। আমি যখন খাবো তখন আলাদা আমি একটু বেশি করে ঝাল দিয়ে তারপর আমি আলাদা করে বেটে নেই। তো ভর্তা দেখবেন পাটায় বাটলে অন্যরকম একটা টেস্ট। আবার যদি আপনি অন্য পদ্ধতিতে আপনি বাটতে চান বা হাতা দিয়ে বাটতে চান তাহলে কিন্তু ওই ভর্তাটা সাবা সাবা থাকে, ভালো লাগে না। তো এই পাটায় ভর্তাটা বাটলে এত স্বাদ লাগে যা বলার বাহিরে। তো এই তো আমার কিন্তু ভর্তাটা বাটা শেষ। ধনেপাতা ভর্তা আমি এভাবেই রান্না করি বা এভাবেই বানাই। তো আপনারাও ট্রাই করতে পারেন। তো আজকে বেশি ভর্তা বানাবো না, আপনাদের দেখাইনি। আমি অনেকগুলো ভর্তা বানাইছি কিন্তু আপনাদের দেখাইনি, আপনাদের 2 পদের ভর্তা বানিয়েছি। তো এখানে আমি কালিজিরাটি এখানে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে যে পেঁয়াজ, রসুন, তারপর কাঁচামরিচ, যা লাগে লবণ দিয়ে আমি ভালো করে ভর্তাটা বেটে নেব। তো এই তো আমার ভর্তা বাটা শেষ। এখানে আমি পরিবেশন করলাম। দেখেন দেখতে কিন্তু অনেক খাবারটা লোভনীয় লাগতেছে দেখতে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন। আমি কিন্তু আমার ভিডিও টিকটকেও দেই। তো আমার টিকটকের আইডি, ইউটিউব আইডি আর ফেসবুক আইডি কিন্তু একই নাম, চাইলে আপনারা চেক করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব, নতুন ভিডিও নিয়ে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।